কি তুমি বেতন পেয়েছো না? হ্যাঁ পেয়েছি। এখানে কত টাকা আছে? 18,000 আছে। তুমি বেতন পাও 30,000 টাকা, 18,000 কেন? বাকি 12,000 টাকা কোথায়? অফিসে একজনের কাছ থেকে লোন নিয়েছিলাম, সেটা দিয়েছি। দোকানে কিছু বাকি ছিল, সেটাও দিয়ে এসেছি। লোন হচ্ছে তোমার ওই নকটা বোনকে দেওয়া, বাকি হচ্ছে তোমার ওই ফকিন্নি মাকে পাঠানো। এই বাচ্চা, কথা বলিস না কেন? শেষবারের মতো বলছি, তোমার সাইকোগিরি কিন্তু আমি একবারে ছুটাইয়া দিব। দে দে ছোটায় দে। এই বাচ্চা, লুচ বাচ্চা, জামের বাচ্চা। হ্যাঁ, তোর বাপে ছিল একটা বাসের হেল্পার, তোর মা ছিল একটা কাজের বুয়া। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি, আমাকে যাতা বলিস? কি ব্যাপার? তোমাকে যে ফোন দিয়ে বললাম ফ্রাইড রাইস আনার জন্য, ফ্রাইড রাইস এনেছো? কথা বলছো না কেন? ফ্রাইড রাইস এনেছো? জুই, আজকে মাসের 30 তারিখ। 30 তারিখ তো কি হয়েছে? 30 তারিখে কি খাবারের দোকান সব বন্ধ থাকে? 30 তারিখ মানে হচ্ছে আমাদের মতো চাকরিজীবীদের পকেট একদম ফাঁকা। আমি এখন কোথা থেকে তোমার জন্য 500 টাকা খরচ করে ফ্রাইড রাইস আনবো বলো? কোথা থেকে আনবে, কি করবে আমি তো জানি না। আমি ফ্রাইড রাইস খাবো, আমি ফ্রাইড রাইস আজকে রাতেই খাবো। খা, আমাকে খা। আমি তোর ফ্রাইড রাইস, এটা চিকেন, এটা সবজি, খা আমাকে। অসভ্য বেয়াদব একটা মেয়ে কোথাকার, সময়, সিচুয়েশন, বাস্তবতা কিচ্ছু বোঝে না। তুমি কেন বোঝো না? আজকে মাসের 30 তারিখ, আমার পকেট একদম খালি, আমি কই থেকে আনবো ফ্রাইড রাইস? তুমি আমাকে ধমক দিলা। কেমন যাবে তুমি? স্ত্রীর একটা আবদার পূরণ করতে পারো না? আমি ফ্রাইড রাইস খাবো। আমি যদি আজকে রাতে মারা যাই তাহলে তো আমার আর ফ্রাইড রাইস খাওয়া হবে না। আমি ফ্রাইড রাইস খাবো। জানে পাগলামি করে না, এইরকম পাগলামি করো না, পাগলামি করো না, বসো। কি বললা? কি বললা তুমি? পাগল? আমি পাগল? আমি পাগল? আমি পাগল না, আমি পাগল। জান, আমি তোমার ফ্রাইড রাইস এনে দিব। ফ্রাইড রাইস এনে দিব, বসো 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 বসো। বসবো না, যা এখন ফ্রাইড রাইস এনে দে, এখন এনে দে। তুই যদি এখনই না এনে দিস, আমি আজকে রাতে ফ্রাইড রাইস না খেতে বলে আমি সুইসাইড করবো। আমি সুইসাইড কর, করবো। সুইসাইড কর, সুইসাইড করো, যাও। দিনের পর দিন এই একই ব্ল্যাকমেল করে আর কতদিন চলবা? তোমার নিজের জীবনের প্রতি যদি তোমার নিজের কোনো মায়া না থাকে, তোমার এই জীবনের প্রতি আমারও কোনো মায়া নেই। যাও, করো, সুইসাইড করো। কি? তুই আমাকে মরে যেতে বলছিস? তার মানে তুই আমাকে মেরে ফেলতে চাচ্ছিস? তুই চাস আমি মরে যাই? তার মানে তুই আমাকে মেরে ফেলতে চাচ্ছিস? তার আগে আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। চার তুই তো ছাই কুগিরি কিন্তু আমি একবারে ছুটাইয়া দিব। অনেক সহ্য করছি, আর না। দিনের পর দিন তুই আমাকে অত্যাচার করতেছিস। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। অনেক সহ্য করছি। তোর সাথে সংসার করা আর মৃত্যুর সাথে সংসার করা এখন সমান কথা হয়ে গিয়েছে। তুই যা, তুই যা, তোর ভাইয়ের বাড়িতে যে আগে তোর চিকিৎসা করাবি, তারপর এখানে আসবি। যা। কি? আমি পাগল? তুই আমাকে পাগল বলছিস? তুই পাগল নাতে কি? তুই কি পাগল নাতে কি? আমি পাগল? ফকির বাচ্চা, তুই পাগল, তোর বোন পাগল, তোর মা পাগল, তোর যত গোষ্ঠী পাগল। সবগুলা মিলা তোকে খেয়ে ফকির বানাতে চাচ্ছে। ফকিরের গোষ্ঠী ফকির। পড়ে আছিস কেন? পড়ে আছিস কেন এই ফকিরের বাড়িতে? যা, তোর বড় লোক ভাইয়ের বাড়িতে যা, ওখানে ওখানে যা, তুই তোর কাজ কর। জানোয়ার একটা, অমানুষ একটা, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। কাল সকালে তুই তোর ভাইয়ের বাড়িতে চলে যাবি। যা যা। চলে যাবো, চলে যাবো। তার আগে আমার কামিনে 10 লাখ টাকা দে, এখন চলে যাবো। দে টাকা দে। আগে যা, তুই তোর ভাইয়ের বাড়িতে, তোর টাকা তোর কাছে পাঠায় দিব। কাল সকালেই চলে যাবি। আপনার আমি যাইতে দিব না, আপনি কেন বুঝতেছেন না? নীলামগো সংসার ভাঙতে চাইতেছে। তোকে কেনাই কইলো যে নিলাম আমাকে সংসার ভাঙতে চাইতেছে? আমার একজন কইছে, আমি আপনারা না জানাই কালকে এটা খোঁজ নেওয়ার জন্য গেছিলাম। ও আমার লোক অনেক খারাপ ব্যবহার করছে, আমিও প্রমাণ পাইছি। ও মা, এটা ভালো না। এই হ্যাঁ, পাংখা গজাইছে না? তুই আমারে না জেগে কেন গেছিলি নিটার লগে দেখা করতে? ক কেন গেছিলি? সাহস বাইরে গেছে না অনেক? আপনি দিনের পর দিন আমার লগে মিথ্যা কইতেছেন না সত্যি কইতেছেন, এটা যাচাই করতে গেছিলাম। আমার পেছন পেছনে স্পাইগিরি করা হইতেছে না? স্পাইগিরি করা হইতেছে। এই কিসের অভাব রাখছি আমি? যখন যা চাইছোস তাই পাইছোস। পাস নাই, 2 দিন আগে গলার অপারেশনটা পর্যন্ত করাইছি। থাইরয়েডের অপারেশন ছিল না, করাইছি। এটা কম টাকা গেছে আমার এখানে। আর তোর কোনো কাজে আমি বাধা দিই কখনো? এই বাধা আমি
তুই কার কথা শুনে এগুলা করতেছস ক ক আমার আজকে কবি তুই কার কথা শুনে এগুলা করতেছস? আচ্ছা, পুরাতন নাগরের লাগে দেখা করতেছ না? এই পুরাতন নাগরের কথা মতো জামাইরে সন্দেহ করা শুরু করছো না? উল্টা পাল্টা কি কইতেছেন আপনি এসব? আমার কারোর লগে কোনো সম্পর্ক নাই। আমারে তো এই কথা সুইটি আপা কইছে। আরে সুইটিয়া পাকে ও আচ্ছা, সুইটিয়া পা মানে হইতেছে কি ওই সজলের বড় বোন না? হ্যাঁ? এই মহিলা নিজে কতটা ভালো যে আরেকজনের নামে কথা কয়, করে তো ম্যারেজ মিডিয়ার ফোন রিসিভের চাকরি, কোনে না পাইলে নিজে গিয়ে কোনে সাইজা পাত্রের সামনে বইসা পড়ে। হ্যার কোনো স্ট্যাটাস আছে? আর তুই হ্যার কথা শুনে আমারে অবিশ্বাস করস? সর সামনে থেকে, সর কইতেছি। আমি আপনারা যাইতে দিব না। আপনি মারেন কেন যা করেন, আমি আপনারা যাইতে দিব না। সর কইতেছি। তুই তুই এই সময় বাসায় হাতে লাগেজ কেন? ভাইয়া আমি একবারে চলে আসছি, আমি আর ওই বাড়ি যাব না। কেন একেবারে কেন চলে আসছস? ওই সজল আমার গায়ে হাত তুলেছে, আমি আর ওর সংসার করব না ভাইয়া। সজল ভাইয়ের মতো নিরীহ মানুষ তোমার গায়ে কেন হাত তুলছে? ভাবি ও নিরীহ না, ও একটা ও একটা পশু। ওই ছোট লোকের কাছে হেরে গিয়ে তুই চলে আসলি। তুই আমার বোন, এটা আমার ভাবতে লজ্জা করতেছে। কি করব, ও তো আমার গায়ে হাত তুলে ভাইয়া। তোর গায়ে হাত তুলছে মানে তুই কি করছস? তোর সাথে হাত নাই? হ্যাঁ, তোর স্বামী হয়েছে দেখে সবকিছু লাইসেন্স পাওয়া গেছে না? বউ হিসেবে তোর কি কোনো অধিকার নাই? না, বউদের স্বামীদের উপর কোনো অধিকার থাকে না। একদম চুপ, একদম চুপ বলতেছি। তুই একটা ছোট বাচ্চা, সজল আর একটা ছোট বাচ্চা, আর ছোট বাচ্চাদের কখনো আমাদের মতো মানুষের উপর অধিকার থাকে না, বুঝতে পেরেছিস? আপনারা দুই ভাই বোন আমগুলোকে যা করতেছেন, বিনা দোষে আমগুলো কষ্ট দিতেছেন না, দেখবেন আল্লাহ এটার বিচার ঠিকই একদিন করব। করলে করবো, তোর কি? হ্যাঁ শোন, আমার বই নাইছে, ওটা ঠিক মতো যত্ন করবি, খাওয়াবি দাওয়াবি, হ্যার পর বিকালে গিয়ে হ্যার বাসায় রাইখা আসবি। এটা নিয়ে যেন কোনো কথা না হয়। আর জুই, মাথা নিচু কইরা কখনো আমার বাসায় আইবি না। আইলে মাথা উঁচু করে আইবি, যাতে সজল আমার কাছে এসে তোর নামে বিচার দেয়। ওই 2 দিনের লেগে বাইরে যাইতেছি, আইসা সজলের লোক কথা বলবো। ভাবি ভাইয়া কই যাচ্ছে? আমারে ঠকাইতে যাইতেছে, আমার সতীন নিয়া ঘুরতে যাইতেছে। তখন যে কইছিলাম যে এইসব বড় লোকের মায়েরে বিয়া করিস না, সুখী হবি না, তখন তো আমার কথা শুনস নাই। তখন তো আমি তো শত্রু হয়ে গেছি। প্রেম করে বিয়ে করছিস না, এখন নিজের ঠেলা নিজে সামলা। প্রেমের বিয়ের দোষ দিতেছো কে? আমরাও তো প্রেম করে বিয়ে করছি। সেই খেসারত তো আমিও দিতেছি। প্রেমের বিয়ে না হইলে বারবার চাকরি ছাড়তে পারতা? আমি এখন কি করব রে আপা? সেই ছোটবেলা থেকে তুই আমার আগলায় রাখছিস, কোনো বিপদ আপদে পড়তে দিস নাই। আমার এই বিপদ থেকে উদ্ধার কর আপা, আমার উদ্ধার কর আপা। 1-2 লাখ টাকা না, 10 লাখ টাকা কাবিন করছস। আমগো মতো গরিব মানুষের কি এই টাকা দেওয়া সম্ভব? আমি কতবার নিষেধ করছিলাম তোরে, তখন তো শুনস নাই, তখন তো আমার শত্রু মনে করছস। বুঝি নাই রে আপা, প্রেমের টানে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি কিচ্ছু বুঝি নাই। আমি যদি বুঝতাম ও আসলে একটা সাইকো, ও এই অবস্থা করবে, বিশ্বাস কর আমি কোনোদিন এই ভুলটা করতাম না রে আপা। তুমি কোনো ভুল করো নাই, ভুল করে নাই সাজো। এর ভাই বড় লোক, এই বাজারের মধ্যে 3টা বড় বড় দোকানের মালিক। আরে ভাই, এই চাকরি বাকরি ছাইরা দিয়া গিয়ে একটা দোকান দখল করো, তখন আর তোমাকে কোনো অভাব থাকবে না। তোমার বইয়ের যা চাহিদা আছে সব পূরণ করতে পারবে। এই তুমি চুপ থাকো, মাথার মধ্যে ঢুকছে খালি ব্যবসা ব্যবসা ব্যবসা। ব্যবসা ছাড়া কিছুই বুঝতেছো না। চাকরি ছাইরা যদি ওই সম্বন্ধের ব্যবসায় বসে, তাহলে ওই বড় লোকের পেটের গোলাম হইতে হইব। হ্যাঁ? সব স্বামী যতই টাকা ইনকাম করুক, তাও তার বইয়ের গোলাম। গোলাম থাকবে, যতদিন এই পৃথিবী আছে ততদিন এই গোলাম থাকবেই। এই তোমরা আমি কিসের গোলাম বানাইছি? কিসের গোলাম বানাইছি বলো? নিজের সংসার নিজে চালাইবো, কিছু কইলেই একেবারে এখন গোলাম হয়ে যায়। তোগো আবার কি হইলো রে আপা? 4 দিন ধরে দোকানে যাচ্ছে না। উনি বড় ব্যবসায়ী হইব, উনি চা বিড়ি বেচবো, চা বিড়ির দোকান দিব। জিগা এই সুইটি, উল্টা পাল্টা কথা কইবা না। সাবিনের কথা কয় তুমি আমারে অবজ্ঞা করতাছো, অপমান করতাছো। সজল শোন, এই সাবিনের দোকানটা যদি আমি দিতে পারি, তাহলে মাসে লাখ টাকার উপরে ইনকাম। লাখ টাকার উপরে ইনকাম?
আমরা আছে জীবন মরণ যুদ্ধ নিয়া, আর হে আছে তার ব্যবসা নিয়া, লাখ টাকার ইনকাম হইব। যাও এখান থেকে যাও। তুই দুইটা আরেকবার বুঝা, না বুঝলে ডিভোর্স দিয়া দিস। ডিভোর্স দিয়ে দিব আমি? এই 10টা লাখ টাকা কই পামু রে আপা? কে দিব আমারে? চিন্তা করিস না, আমার গয়না মার গয়না যা আছে সব বিক্রি করে দিব, দরকার হলে টাকা ম্যানেজ করবো। তারপরে তোরে আমি এই যন্ত্রণা সহ্য করতে দিব? মাসের পর মাস, দিনের পর দিন তুই কষ্ট করতেছস, মার খেতেছস, ওই ডাইনি তোর মাইরা ফেলবো রে ভাই। আপারে ওই সময় যে কেন তোর কথা আমি শুনলাম না, আমারে মাফ করে দিস আপা। আমি তোর একটা অবাধ্য ভাই রে আপা। আপারে কান্দিস না ভাই, কান্দিস না। তোর কান্না কোনোই আমি সহ্য করতে পারি নাই, এখনো কানবি না। যা তুই অফিসে যা, তোর বউ জানলে আবার শুরু করবো অশান্তি, মারামারি সব শুরু করবো। তুই এখন যা। আমি যাই না আপা, আবার যাই। কান্দিস না। দুলো ভাই গেলাম আমি। কি ব্যাপার, চলে তো গিয়েছিলে, আবার ফিরে আসলে কেন? আসছি তোমার ঘাড় মটকানোর জন্য। কত কিছু তো বলেছিলে, পাগল, মেন্টাল, সাইকো। এখন থেকে দেখবে সাইকোগিরি কাকে বলে। আচ্ছা, আজকে তুমি বেতন পেয়েছো না? হ্যাঁ পেয়েছি। আমার জন্য কি এনেছো? বেতন পেলেই যে তোমার জন্য কিছু আনতে হবে সংসার জীবনে, এটা কোথায় লেখা আছে? ঠিক আছে, তোমার মানিব্যাগটা কই? ঠিক আছে ঠিক আছে, তোমার আর বলা লাগবে না, আমি দেখে নিচ্ছি। আশ্চর্য, তুমি আমার মানি ব্যাগ ধরছো কেন? এখানে কত টাকা আছে? 18,000 আছে। 18,000 কেন? তুমি বেতন পাও 30,000 টাকা, 18,000 কেন? বাকি 12,000 টাকা কোথায়? অফিসে একজনের কাছ থেকে লোন নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর আসার সময় দোকানে কিছু বাকি ছিল, সেটাও দিয়ে এসেছি। তুমি আমাকে লোন শিখাও? লোন হচ্ছে তোমার ওই নষ্টা বোনকে দেওয়া, আর বাকি বাকি হচ্ছে তোমার ওই ফকিন্নি মাকে পাঠানো। তুমি আমাকে অঙ্ক শিখাতে আসছো? এই ফকিন্নি বাচ্চা, কথা বলিস না কেন? এখন কিছু বলার নেই না? আমাকে খাওয়াইতে পারোস না, পড়াইতে পারোস না, বেতনটা পাওয়ার সাথে সাথে এই ফকিন্নিদেরকে দেওয়া শুরু করে দিস। এই বাচ্চা লুজার, কথা বলিস না কেন? লুজার আমি না, লুজার তুমি। অসভ্য একটা মেয়ে কোথাকার। তোমার নিজের চাহিদা পূরণ করতেই তো আমি পারি না। মাসের অর্ধেক যাওয়ার আগে আমার সব টাকা শেষ হয়ে যায়। সেই টাকা পূরণ করার জন্য আমার অফিসে ধার করতে হয়, আর সেই ধার আজকে আমি শোধ করে এসেছি। বিশ্বাস করো, আমি আমার বাবা মার সাথে টাকা দিব তো দূরের কথা, আমি ফোনে কথাটা পর্যন্ত বলিনি। গত 2টা মাস আমি কোনো কথাই বলিনি। টাকা পাঠাস না। তুই যদি টাকা না পাঠাস তাহলে ওরা চলে কেমনে? সারা বছর কিভাবে চলে? তুই যদি টাকাই না পাঠাস তাহলে তো ওরা মরে যাওয়ার কথা না খেয়ে। এই ছোট বাচ্চা, তুই যেখান থেকে পারিস আমার 30,000 টাকা এনে দিবি। কোত্থেকে আনবি, কিভাবে আনবি আমি জানি না। তোমার কিসের 30,000? চাকরি করি আমি, কষ্ট করে ইনকাম করে আমি, টাকা আমার। তোমার কিসের 30,000? শেষবারের মতো বলছি, তোমার সাইকোগিরি কিন্তু আমি একবারে ছুটাইয়া দিব। দে দে, ছোটায় দে। এই বাচ্চা, লুত বাচ্চা, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ, তোর বাপে ছিল একটা বাসের হেল্পার, তোর মা ছিল একটা কাজের বুয়া। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি, আমাকে জাতা বলিস? আমি কেন যে তোর মতো ফকিন্নিরে বিয়ে করলাম? জান, শান্ত হও, শান্ত হও। তুমি এমন কইরো না জান, আমার প্রচন্ড কষ্ট হয়, আমার প্রচন্ড কষ্ট হয়। বিশ্বাস করো, আমি তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসি আমি তোমারে। তোমার জন্য আমি বাবা মা বোন সবাইকে আমি ছাইড়া দিছি। বিশ্বাস করো, আমি কারোর সাথে কোনো যোগাযোগ করি না। বিশ্বাস করো জানা। সত্যি? হ্যাঁ, সত্যি রাখো? আমি সত্যি বলছি। মিথ্যাবাদী, লম্পট, প্রতারক, কুত্তা। যদি যদি তোর সাথে কোনো যোগাযোগ না থাকে, আজকে সকালে কই ছিলি? হ্যাঁ, আজকে সকালে তুই তোর বোনের বাসায় ছিলি না? বোনের কাছে ছিলি না? কেন আসলি? তোর ওই নষ্ট বোনের কাছে থাকতে পারলি না? আমার কাছে কেন আসলি? একটা এত নোংরা একটা মহিলা, নষ্ট মহিলা, নতুন নতুন ব্যাটাকো কাছে প্রতিদিন গিয়ে বসে যে বসে। আমার বোন সম্পর্কে আর একটা আজে কথা বলবে না। বললে কি করবি? অবশ্য বলবো। নষ্ট মহিলাকে নষ্ট বলবো না? নষ্ট, খারাপ, এত নেস্টি একটা মহিলা। তো বাজে হচ্ছে। কি? আমি নষ্ট, আমি নষ্ট, আমি নষ্ট। আমার পক্ষে আর আমাদের রিলেশন এভাবে কন্টিনিউ রাখা সম্ভব না। সম্ভব নয়? তোর সাথে আমি থাকলে তো বন্ধুলা ভাইকে কেন নিয়ে আসছিস? কি ভেবেছিস আমি বুঝি না?
ও আমাদেরকে নিয়ে আসে নাই, তোমার ভাই আমাদেরকে এখানে আসতে বলছে। আমার ভাই আপনাদেরকে বলবে আসতে? হ্যাঁ, তোদের মতো ফকিন্নিদেরকে আমার ভাই জীবনও বলবে না। কাদেরকে ফকিন্নি বলছিস? অনবন্ধুলা ভাইকে ফকিন্নি বলছিস? সম্মান দিয়ে কথা বলে। তুই আমার গায়ে হাত দিলি? তোর এত বড় সাহস? জানোয়ার একটা! সাহসের কিচ্ছু নাই, আমি তোর বড় ভাই, আমার তোর গায়ে হাত দেওয়ার অধিকার আছে। সজল, সজল, তোমার বউয়ের গায়ে এই জানোয়ারের বাচ্চা হাত দিয়েছে, তুমি কিছু বলবে না? উনি যদি তোমাকে মারতে মারতে মেরেও ফেলে তাও আমি কিচ্ছু বলবো না। ওনাদের কাছে মাপ চা, মাপ চা বলছি। যাচ্ছি। হ্যাঁ, আমাকে আপনারা মাফ করে দেন। এভাবে না, একজন সাধারণ মানুষ যেভাবে মাপ চায় সেভাবে মাপ চা। চা বলছি। যাচ্ছি, যাচ্ছি। আমাকে মাফ করে দেন। বল, বল, আর কখনো গালাগালিজ করবো না, খারাপ ভাবে কথা বলবো না। আর কখনো গালিগালাজ করব না। আমার বোনটারে আপনারা মাফ করে দেন। আসলে ও যা কিছু করছে এটা আমার প্রশ্রয় পায় করছে। আমি কথা দিতেছি, আমি আর ওরে কখনোই প্রশ্রয় দিব না। এই কথাগুলো আমি তোমাকে বলেছিলাম শুরুতেই, কিন্তু তুমি আমার কথার কোনো গুরুত্ব দাও নাই। উল্টা আমাকে গালাগালি করছো, খারাপ মহিলা বলে বকা দিছো। আমারেও আপনারা মাফ করে দেন। আমি আসলে যা কিছু করছি সব টাকার গরমে করছি। এটা বুঝতে পারি নাই যে টাকার গরম আসলে সব সময় চলে না। আপনি মানে নীলার সম্পর্কে অনেকবার সাবধান করছেন, আমি শুনি নাই। আমি আপনারে উল্টা বকাঝকা করছি। আমারে মাফ করে দেন আপা। আর আজকে প্রমাণ হয়ে গেছে আপনিই ঠিক। জানি, মেধা আমাকে সব বলেছে। নীলা আমাদের অফিসে চাকরি করত। আমি তোমাকে এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুনো নাই। ও একটা খারাপ মেয়ে, ও অনেককে এভাবে ঠকিয়েছে। বাধ্য হয়ে কথাগুলো আমি মেধাকে বলেছি, তাও তো তোমাকে বাঁচাতে পারি নাই ভাই। ঠিকই তোমাকে ঠকিয়ে গেল সে। এই শিক্ষাটা আমার হওয়ার দরকার ছিল, নাহলে আমি বুঝতে পারতাম না যে আমার কে আপন আর কে পর। সজল ভাই আমার, তুমি এখন আর ডিভোর্সের কথা চিন্তা করো না। হ্যাঁ, এখন থেকে আমি তোমার পক্ষে থাকবো। বিশ্বাস করো, আমি আর জুইকে কোনো প্রশ্রয় দিব না। জুই আর এমন করবে না তোমার সাথে। আপনারা বললে আমি আর না করব না, কিন্তু এই অবস্থায় জুয়ের সাথে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। আমার মনে হয় ও মেন্টালি সিক, ওর মেন্টাল কাউন্সিলিং হওয়ার প্রয়োজন আছে। সজল, কি বলতে চাচ্ছ এসব? হ্যাঁ, আমি পাগল? তুই পাগল না তো কি? তোর বয়স যখন 12 কি 13, তখন মায়ে মাঝে মাঝেই তোর একটা মানসিক হাসপাতালে নিয়ে যাইতো ডাক্তার দেখানোর জন্য। ভুইলা গেছস? এই ডাক্তার কিন্তু এখনো বাইসে আছে। তুই যতদিন স্বাভাবিক না হয়, সুস্থ না হয়, অতদিন পর্যন্ত তোর চিকিৎসা আমি করাবো এই বাড়িতে রাইখা। আর ততদিন পর্যন্ত আবার ব্যবসা বাণিজ্য দেখবো দুলাভাই। দুলাভাই আমার 3 দোকানের ম্যানেজার। কি কও? আমি পান বিড়ির দোকান দিতে চাইছিলাম, এত বড় দোকান কি চালাইতে পারবো? জীবনেও পারবা না। তো দোকানের কর্মচারী হইতে পারো না, উনি হবে 3 দোকানের ম্যানেজার। মানে তুমি এই ভুল করো না তো। না না আপা, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতেছি না। সজল, তুমি অফিস শেষ করে আইসা দুলা ভাইরে হেল্প করবা, পারবা না? ঠিক আছে আপা, 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 আমি আছি তো, আমি সবকিছু সামলে নিব, কোনো সমস্যা নেই। আর আপা, আমি আপনার একটা অনুরোধ করতে চাই, সেটা হইতেছে আপনি চাকরিটা ছাইড়া দেন। এই বয়সেও বারবার ফোনে সেই যা পাত্রপক্ষে। হ্যাঁ, তুমি ঠিক কইছো, ঠিক কইছো। 3 দোকানের ম্যানেজার আমি। 3 দোকানের ম্যানেজারের বউ কি ম্যারেজ মিডিয়ার চাকরি করবো নাকি? অসম্ভব, করবো না। কি ছাড়বে না? আচ্ছা ঠিক আছে, তা আমি একটা তোমারে অনুরোধ করি ভাই, তুমি ওকে আর কখনো কষ্ট দিবা না, বলো। ও অনেক ভালো একটা মেয়ে। ঠিক আছে।